সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন হাতের 5টি রেখা বলে দেবে দাম্পত্য জীবন কতটা সুখ শান্তিতে ভরে তুলবে বা সুখ শান্তিতে কাটবে। বিশেষ করে বর্তমান যুগে দাম্পত্য জীবনে অশান্তি যেন একটা মহাঘাতক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। একটু যদি হাই সোসাইটিতে নজর দেওয়া হয় তো হাই সোসাইটিতেই কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছেদটা বেশি বা অশান্তি বেশি। এমনকি শুধু অশান্তিতেই সীমাবদ্ধ নয়, আজকের অশান্তি কালকে সামাজিক অশান্তি বা পারিবারিক অশান্তি, সেখান থেকে সালিশ বিচার, সেখান থেকে মামলা মোকদ্দমা, এমনকি অবশেষে বিচ্ছেদে রূপান্তরিত হচ্ছে। তো এই যে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা যেন অনেকাংশে কঠিন হয়ে পড়েছে। সুদূর আজ থেকে 50 বছর আগের ইতিহাস যদি দেখা হতো যে জন্ম একবার, জন্ম মৃত্যু বিবাহ একবারই হবে, অর্থাৎ বিবাহ একবার, এর আর দ্বিতীয়বার ভাবার কোনো অবকাশ ছিল না। কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে যে বিবাহ যেন এক কথায় ডাল ভাতে রূপ নিয়েছে। আজ বিবাহ কাল বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এখানে নারী পুরুষ কারো কাছে যেন কোনো নেই, মানে মনের মধ্যে কোনো অনুশোচনা নেই যে আমার দাম্পত্য জীবন ভেঙে গেল, আমার সন্তানটি কি পিতৃ পরিচয় থাকবে, কি মাতৃ পরিচয় থাকবে, আমার সন্তানটি কার পরিচয়ে বড় হবে, এদিকে কোনো ইয়ত্তা নেই। অথচ দাম্পত্য জীবনে আমরা সুখের আশায় পরপর বিবাহ করছি, একটা ছেড়ে আরেকটা বিবাহ করছি, কিন্তু আসলে সুখ কিন্তু পালাচ্ছে। তো কোন রেখা থাকলে প্রকৃত পক্ষে সুখী দাম্পত্য জীবন যাপন করবেন, এমনকি এই সুখী দাম্পত্য জীবনের পথে কোনো রকম অন্তরায় হবে না, অকালে বিচ্ছেদ ঘটবে না। মৃত্যু ঘটে বিচ্ছেদ ঘটতে পারে, যে মৃত্যু যেদিন থাকবে, যার যেখানে মৃত্যু থাকবে সেখানে মৃত্যু ঘটবেই, কিন্তু মৃত্যুজনিত বিচ্ছেদ বাদে যেন আমরা বেঁচে থাকতে বিচ্ছেদ না ঘটে। তো কোন রেখা থাকলে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, সুখী সমৃদ্ধিময় জীবনযাপন করবেন, এমনকি সেই রেখার বা অশুভ যে রেখার কারণে দাম্পত্য জীবন অসন্তোষে ভরে তুলবে বা অসুখী করবে, কলহ বিবাদে লিপ্ত হবে, সেই সঙ্গে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাবে, মামলা মোকদ্দমায় পর্যন্ত জড়াতে পারে, সেই সঙ্গে কারাবাসও কিন্তু ঘটাতে পারে বা ফাঁসির কাস্টেও কিন্তু ঝুলতে হতে পারে। তো এর থেকে পরিত্রাণের উপায় কি, এই সকল তথ্য উপাত্ত নিয়েই আমার আজকের আয়োজন। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শকদের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন থাকবে যে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃত পক্ষে এই ভিডিও দেখে আপনারা সুখী দাম্পত্য জীবনের যে বাধা বিপত্তি, এটাকে যদি দূর করে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন যাপন করতে পারেন, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদেরও সুখী দাম্পত্য জীবন যাপনের পথটা জানিয়ে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, এখানে বোর্ডে 2টি হাত অঙ্কিত আছে। এই 2টি হাতেই কিন্তু দেখানো হবে যে কোন 5টি রেখা থাকলে আপনারা সুখী দাম্পত্য জীবন যাপন করবেন এবং এই রেখাগুলোতে কি ধরনের ত্রুটি থাকলে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হতে পারে, তার জন্য কি প্রতিকার ধারণ করলে সেই দাম্পত্য জীবনের অশুভত্ব দূরীভূত হবে, যে কোন রেখা আপনাদের সেই ত্রুটি দূর করতে পারলে শাহজাহান মমতাজের মতো অমর স্মৃতি হয়ে থাকবে আপনাদের দাম্পত্য জীবন। আপনারা দাম্পত্য জীবনের এমন স্মৃতি স্তম্ভ রচনা করবেন যা মৃত্যুর পরেও শত শত বছর মানুষের হৃদয়ে আপনাদের এই সুখী দাম্পত্য জীবনের যে অমরত্ব, এটা মানুষ স্মরণ করবে। তো দর্শকবৃন্দ, আপনারা লক্ষ্য করুন, সর্বপ্রথম হচ্ছে দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধিময় করার জন্য বা অশুভ দাম্পত্য জীবনের অশুভত্ব কাটানোর জন্য আপনাদের সর্বপ্রথম হাতে বৃহস্পতির ক্ষেত্রটি ভালো থাকতে হবে। বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে কোনো তিল, জব, জাল চিহ্ন থাকা যাবে না। একটি মাত্র ক্রস চিহ্ন যদি অঙ্কিত থাকে, কোনো রকম তিল, জব
বা জাল চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে থাকবে না। বৃহস্পতির আঙ্গুলটি সোজা থাকবে, বৃহস্পতির আঙ্গুলে কোনো বেমানান থাকবে না, এক্সট্রা কর থাকবে না, এমনকি বৃহস্পতির আঙ্গুলে কোনো তিল থাকবে না বা জব থাকবে না, ক্রস চিহ্ন থাকবে না, এক্সট্রা কর থাকবে না। সেই সঙ্গে বৃহস্পতির আঙ্গুলটি বাঁকা থাকবে না, বৃহস্পতির আঙ্গুলটি মসৃণ থাকবে, উজ্জ্বল থাকবে, এমনকি স্ট্রেট সোজা থাকবে। সেই সঙ্গে একটি মাত্র ক্রস চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে তাহলে সেই জাতক জাতিকার দাম্পত্য জীবন অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধিতে সারা জীবন ভরে থাকবে, এমনকি ভরপুর সুখী জীবন যাপন করবেন। আপনাদের সন্তান সন্ততিরাও মানুষের মতো মানুষ হবে। যখন আপনাদের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে, সেই আনন্দ উল্লাস সুখীর মধ্যে যে পরবর্তী বংশধর আসবে তাকেও আপনারা সেইভাবে লালন পালন করবেন। লালন পালন করে তাদেরকে সেই সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাদেরও যারা যাতে দ্বিতীয় বিবাহের দিকে ধাবিত না হয়, মা বাবাকে দেখে অনুসরণ করে, এই অনুসরণ করে সেই সন্তানরাও যাতে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন বহন করে, সেক্ষেত্রে সহযোগিতা করবে বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে। আর বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার তিল জব এবং জাল চিহ্ন থাকে, বৃহস্পতির ক্ষেত্রটি কালসে থাকে, বৃহস্পতির ক্ষেত্রটি নিচু থাকে, এমনকি বৃহস্পতির আঙ্গুলে যদি এক্সট্রা কর বা তিল জব চিহ্ন অঙ্কিত থাকে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তির অনল জ্বলবে। তো এই অনল নেভানোর জন্য আপনাদেরকে অবশ্যই বৃহস্পতির অশুভত্ব দূর করার জন্য বৃহস্পতির পোকরাজ রত্ন ধারণ করতে হবে। তো এই পোকরাজ রত্ন সুখী দাম্পত্য জীবনের বাধা দূরীভূত করবে, এমনকি অশুভত্ব দূরীভূত করে আপনাদের জীবনটা সুখময় করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো বুধের ক্ষেত্র। এই হাতে বুধের ক্ষেত্রটি সমান হতে হবে, বিশেষ করে কোনো তিল জব জাল চিহ্ন বা ক্রস চিহ্ন অঙ্কিত থাকবে না। সেই সঙ্গে বুধের ক্ষেত্র নিচু থাকবে না, কালসে থাকবে না, কনিষ্ঠ আঙ্গুলটি বেমানান থাকবে না, কনিষ্ঠ আঙ্গুলের তিনটি করেই সমান থাকবে, কনিষ্ঠ আঙ্গুলটি বাঁকা থাকবে না, বিশেষ করে পিছনে হেলানো থাকবে না বা ডাইনে বামে কোনো দিকে বক্র থাকবে না, একেবারে মসৃণ থাকবে। সেই সঙ্গে একটি মাত্র বিবাহ রেখা থাকবে, কিন্তু বিবাহ রেখাটা রবি রেখা পর্যন্ত যেতে পারে বা রবি রেখা স্পর্শ করতে পারে, কিন্তু কোনো ক্রমে রবি রেখা ছেদ করে যাবে না। যদি রবি রেখা ছেদ করে বিবাহ রেখা যায় তাহলে কিন্তু অনেক ধনী ঘরে বিবাহ হবে ঠিকই, কিন্তু এই প্রতিপত্তিপূর্ণ ঘরে বা আপনার সেই যে হাই সোসাইটির ঘরে কিন্তু অশান্তি তৈরি হবে এবং বিবাহ জীবনে বিচ্ছেদ ঘটবে। তাছাড়া এই বিবাহ রেখার উপরে যদি একাধিক ক্রস চিহ্ন থাকে বা একটা ক্রস চিহ্ন থাকে, বা বিবাহ রেখার উপর যদি কোনো রকমের তিল চিহ্ন অঙ্কিত থাকে, বা বিবাহ রেখার পরে যদি জব চিহ্ন অঙ্কিত হয়, তাহলেও কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটতে পারে বা অশান্তি ঘটতে পারে। বিশেষ করে দাম্পত্য জীবনের শান্তি কিন্তু জানালা দিয়ে পালাতে পারে। আপনাদের মধ্যে বুদ্ধিভ্রংশতা দেখা দিতে পারে, মানসিক রোগগ্রস্ত হতে পারেন, এমনকি আপনাদের একাধিক বিবাহ করা, বারবার বিবাহ করা যেন একটা মানসিক ব্যাধিতে পরিণত হতে পারে। এক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন কোনো ক্রমেই সুখী থাকবে না। তো এক্ষেত্রে কি করতে হবে? যদি বুধের ক্ষেত্রে এই বিবাহ রেখার উপর জব চিহ্ন থাকে বা তিল চিহ্ন থাকে, বা বুধের ক্ষেত্রে তিল জব ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, আর এই বুধের আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল এক্সট্রা কর, সেই সঙ্গে ক্রস চিহ্ন বা তিল চিহ্ন বা জব চিহ্ন অঙ্কিত থাকে, তো সেক্ষেত্রে বুধের পান্না রত্ন পরিধান করতে হবে। তবেই না কিন্তু এই বিবাহ রেখার বা বিবাহের ক্ষেত্রের বা বিবাহিত জীবনের যে বাধা বা যে অশান্তি, যে কষ্ট, যে বিচ্ছেদ প্রবণতা, এগুলো কিন্তু দূরীভূত হবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাতে আরেকটি রেখা কিন্তু বিশেষ ভূমিকা রাখে, সেটি হচ্ছে বিবাহ রেখা বেঁকে গিয়ে যদি হৃদয় রেখায় স্পর্শ করে, তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, দাম্পত্য জীবন বিচ্ছেদ ঘটতে পারে, দাম্পত্য জীবন নিয়ে মনোমালিন্যতা, মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, এমনকি মামলা মোকদ্দমা, সালিশ বিচার পর্যন্ত গড়াতে পারে। তবে এই রেখা যদি কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু স্বামী স্ত্রীর অগ্রপশ্চাৎ মৃত্যু হতে পারে। দেখা গেল স্বামী স্ত্রীকে রেখে চলে গেল বা স্ত্রী স্বামীকে রেখে অকালে চলে গেল, তারপরে দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হলেন। তো এটি মৃত্যুর কথা কিন্তু বলা খুব কঠিন, মৃত্যু যার ঘটবে তার ঘটবে।
হবেই, এক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। তো সেক্ষেত্রে যদি এই বিবাহ রেখা বেঁকে গিয়ে হৃদয় রেখায় স্পর্শ করে তাহলে কিন্তু জীবনে দাম্পত্য জীবনে অশান্তি হবেই, তাতে সন্দেহের অবকাশ নেই। তো এক্ষেত্রে আমাদের প্রতিকার ওই সেই বুধেরই প্রতিকার পান্নারত্ন ধারণ করতে হবে, তবেই না কিন্তু এই বিবাহ রেখার দোষ ত্রুটি দূরীভূত হবে এবং সুখ শান্তিময় দাম্পত্য জীবন আমরা যাপন করতে পারবো। প্রিয় দর্শক, এবার 3 নম্বরে লক্ষ্য রাখতে হবে যে আমাদের হৃদয়, আমাদের মন কোন দিকে যাচ্ছে। বিশেষ করে মন যদি বহির্মুখী থাকে, বিশেষ করে বেশ্যা সংসর্গে ধাবিত হয়, পরনারীর প্রতি ধাবিত হয়, পুরুষের প্রতি ধাবিত হয়, বা মন যদি চঞ্চল থাকে, মন যদি ঘরে না বসতি স্থাপন করে, এক স্ত্রীতে এক স্বামীতে যদি আমরা তুষ্ট না হই, তখন কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। তো এই মন স্থির করতে বা হৃদয়কে স্থির করতে, হৃদয়ের খোরাক মেটাতে সহযোগিতা করবে হৃদয় রেখা। তো হাতে এই যে হৃদয় রেখাটি যদি ভাঙ্গা না থাকে, হৃদয় রেখার উপর যদি জপ চিহ্ন অঙ্কিত না থাকে, হৃদয় রেখার উপর যদি তিল অঙ্কিত না থাকে, হৃদয় রেখা যদি ছেদ করা না থাকে, বা হৃদয় রেখার উপর যদি ক্রস চিহ্ন অঙ্কিত না থাকে, একেবারে সোজা হৃদয় রেখা যদি শনি আর বৃহস্পতির ক্ষেত্রের মাঝখানে বা শনির আঙ্গুলের গোড়ায় বা বৃহস্পতির ক্ষেত্রে একটি মাত্র রেখা যায়, এই হৃদয় রেখা, তাহলে কিন্তু আপনাদের মন একদিকে থাকবে। অর্থাৎ আমরা কিন্তু শ্রীকৃষ্ণের নৌকা বিলাস পড়েছি, যে নৌকায় শ্রীকৃষ্ণ হচ্ছে মাঝি, তো নৌকায় ধরবে যে অষ্টসখী এক মন, অর্থাৎ অষ্টসখী আর শ্রীকৃষ্ণ এই 9 জন মিলে এক মনে রূপান্তরিত হতে হবে। অর্থাৎ এক মন বলতে 40 সেরের এক মন ওজন নয়, অর্থাৎ নৌকায় সেই ভার বইতে পারবে বা সেই ওজন বইতে পারবে যে অষ্টসখী আর শ্রীকৃষ্ণের এই 9 জনের মন এক মনে পরিণত হতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রীর দুজনের মন মানসিকতা একদিকে থাকতে হবে, যে আমরা বিবাহ করেছি, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমরা দায়িত্ব পালন করছি বা কর্মজীবনে পদার্পণ করেছি, এটাও একটা কর্ম। আমাদের কাজ কি? আমাদের একে অপরে শ্রম দিয়ে, একে অপরকে ভালোবাসা দিয়ে, একে অপরকে শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখে, একে অপরের খাবার দাবারের দিকে নজর রেখে কিভাবে আমরা সুখী জীবন যাপন করতে পারি এদিকে নজর রাখতে হবে। এমনকি কিভাবে আমরা আমাদের সন্তান সন্ততি মানুষ করতে পারি, আমরা ভাই বোন আত্মীয় পরিজন, পিতা মাতা শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়ে কিভাবে সুখী জীবন যাপন করতে পারি, এই মন মানসিকতা তৈরি করবে হৃদয় রেখা। তো এই হৃদয় রেখার উপর যদি জপ চিহ্ন, তিল চিহ্ন, ক্রস চিহ্ন বা হৃদয় রেখা ভগ্ন বা ভাঙ্গা যদি না থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে সুখী দাম্পত্য জীবন যাপন করবেন বা দাম্পত্য জীবন সুখ শান্তিতে ভরে তুলবে, আজীবন সুখী থাকবেন। অর্থাৎ আপনাদের মন বাইরে যাবে না। যখন মন বাইরে যাবে না, ঘরে থাকবে, একে অপরের দিকে আকর্ষণ থাকবে, একে অপরের মধ্যে ভালোবাসার নিবিড় বন্ধন তৈরি হবে, তখন কিন্তু আপনাদের দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে কাটবে। তো এই হৃদয় রেখায় যদি কখনো তিল, জপ, ক্রস চিহ্ন বা ভাঙ্গা কাটা থাকে, এক্ষেত্রে কিন্তু হৃদয় রেখার ত্রুটি বিচ্যুতি দূর করবে পান্নারত্ন। তো এই পান্নারত্নটি ধারণ করতে হবে, তবেই না কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে যদি অশান্তি চলতে থাকে হৃদয় রেখায় ত্রুটিযুক্ত কারণে, তাহলে সেই অশান্তি দেখবেন ধীরে ধীরে দূরীভূত হবে। আপনাদের মনে সদ্বুদ্ধির উদয় হবে। যখন সদ্বুদ্ধির উদয় হবে তখন আপনারা মৌজ মস্তিতে লাইফ লিড করবেন, জীবন সুখ শান্তিতেও ভরে তুলবে, তেমনি আয় উন্নতিও অব্যাহত থাকবে। অর্থাৎ ঘরে সুখ না থাকলে কিন্তু অফিস আদালতে সুখ থাকবে না, ব্যবসা বাণিজ্যে মন বসবে না, অফিস আদালতের কর্মে মন বসাতে পারবেন না, তখন কিন্তু অভাব অনটন নিত্য সঙ্গী হবে। আর অভাব যখন ঘরে বাসা বাঁধবে তখন কিন্তু ভালোবাসার জানালা দিয়ে পালাবে। সুপ্রিয় দর্শক, এবার 4র্থতম রেখা হচ্ছে দাম্পত্য জীবনে সুখ শান্তি আনতে শুক্রের গুরুত্ব অপরিসীম। শুক্র হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির মালিক। যদিও দৈত্য কুলগুরু শুক্রাচার্য, আবার প্রেমের দেবতা শুক্রাচার্য, তো নারী পুরুষের নিবিড় প্রেমের বন্ধন তৈরি করবে শুক্র। তো হাতে বৃদ্ধাঙ্গুলির গোড়ায় যে শুক্রের ক্ষেত্র, এই শুক্রের ক্ষেত্রে যদি কোনো রকম তিল, জব,
ক্রস বা জাল চিহ্ন না থাকে, একেবারে মসৃণ, উজ্জ্বল, সুডল এবং বিস্তৃত থাকে, একটু বেশি বড় আকারে থাকে। বিশেষ করে এই চন্দ্রের ক্ষেত্রের পাশ অপেক্ষা শুক্রের ক্ষেত্র যদি বেশি বিস্তৃত থাকে এবং কোনো রকম কালচে আভাযুক্ত, চ্যাপ্টা, নিচু এমনটি না থাকে এবং বৃদ্ধাঙ্গুলিটি সোজা থাকে, কোনো রকমে পিছনে হেলে না যায়। পিছনে হেলে গেলে কিন্তু হুইল ফোর্স দুর্বল থাকবে। বিশেষ করে যখন হুইল ফোর্স দুর্বল থাকবে তখন কিন্তু আপনার ভালোবাসার প্রতি মন মানসিকতা জন্মাবে না, স্বামী স্ত্রী একে অপরের প্রতি সেই আকর্ষণ তৈরি হবে না। যখন আকর্ষণ তৈরি হবে না তখন বিকর্ষণ তৈরি হবে, নেগেটিভ এনার্জি আসবে, দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হবে। তো এই শুক্রের ক্ষেত্রটি যদি ভালো থাকে, শুক্রের ক্ষেত্রে কোনো তিল, জব, ক্রস, জাল চিহ্ন যদি না অঙ্কিত থাকে, তাহলে নিশ্চিত আপনারা সুখী দাম্পত্য জীবন যাপন করবেন এবং সেই দাম্পত্য জীবনে দিন দিন ভাগ্য উন্নতি ঘটবে। ভাগ্য উন্নতি ঘটিয়ে এক সময় আপনারা সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করবেন। শাহজাহান, মমতাজের মতো জীবনে দাম্পত্য জীবনের অমর স্মৃতিস্তম্ভ রচনা করবেন, যা মৃত্যুর পরেও লোকে মনে রাখবে, স্মরণে রাখবে যে এদের জুটি ছিল উত্তম সুচিত্রার মতো জুটি। অর্থাৎ এদের জুটি যেন কখনোই ভাঙার নয়, এদের মধ্যে কোনো বিচ্ছেদ ঘটার নয়। এদের মতো ভালো জুটি আর কিন্তু দেখা যায়নি। যদিও উত্তম আর সুচিত্রা, মহানায়ক উত্তম কুমার আর সুচিত্রা সেন এরা কিন্তু স্বামী স্ত্রী নন, কিন্তু অভিনয় জগতে এমন স্মৃতিস্তম্ভ রচনা করে গেছেন, অনেকেই ভাবতে কেমন লাগে যে না, এরা স্বামী স্ত্রী ছাড়া বাইরের হতে পারেনি না। তো এমনটি কিন্তু রচনা করবে বা এমনটি নির্দেশ করবে একমাত্র শুক্র। শুক্রই দেবে স্বচ্ছতা, শুক্র দেবে সততা, শুক্র দেবে নিট অ্যান্ড ক্লিনতা, অর্থাৎ স্বচ্ছ, সৎ, নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করাবে। কোনো রকম নেশা, মদ্য, জুয়া, পরনারী, পর পুরুষের দিকে থেকে মুখ ফিরিয়ে এনে সংসার সমাজে মনকে আকৃষ্ট রাখবে বা আবিষ্ট রাখবে, যার ফলে কিন্তু আপনারা সুখী দাম্পত্য জীবন যাপন করবেন। তাছাড়া শুক্রের ক্ষেত্রে যদি কোনো প্রভাব রেখা থাকে, বিশেষ করে শুক্রর ক্ষেত্র থেকে ঊর্ধ্বগামী এক বা একের অধিক কোনো রেখা যদি ঊর্ধ্বগামী হয়, তাহলেও কিন্তু সুখী দাম্পত্য জীবন যাপন করবেন। অর্থাৎ দাম্পত্য জীবনের অসুখিতা এগুলো দূরীভূত হবে বা জীবনের যে কলহ, বিবাদ, মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, বিচ্ছেদ, এমনকি যে অশুভ শুক্রের জন্য আমাদের বারবনিতা, বেশ্যা সংসর্গে গমন, নেশা করে বাড়ি ফিরে একে অপরের কেয়ার না নেওয়া, স্বামী স্ত্রী একে অপরের দিকে নজর নেই, যে যার যার মতো চলছে, অর্থাৎ এক ধরনের যেন বেহায়াপনা শুরু হয়ে গেছে বাড়ির মধ্যে, তো এগুলো দূরীভূত হবে। তো যদি শুক্রের ক্ষেত্রে অশুভ থাকে, এমনকি এই ঊর্ধ্বগামী প্রভাব রেখার উপর ভাঙ্গা থাকে, সেই সঙ্গে জব চিহ্ন অঙ্কিত থাকে বা এই রেখার উপর তিল চিহ্ন থাকে বা ছেদ করা থাকে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে বা সুখ শান্তি জানালা দিয়ে পালাতে পারে। এক্ষেত্রে শুক্রের প্রতিকার ডায়মন্ড পরিধান করতে হবে, তবেই না কিন্তু দাম্পত্য জীবনের অশুভত্ব দূরীভূত করবে বা শুক্রের অশুভত্ব যখন দূর হবে তখন কিন্তু আপনাদের সেই দাম্পত্য জীবন প্রশান্তিময় জীবনযাপন করবেন, এমনকি আজীবন সেই সুখ শান্তি অব্যাহত থাকবে, একে অপরে গলায় গলায় জীবন কাটাবেন। তো দর্শকবৃন্দ, এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে যদি কারো হাতে বৃহস্পতি আর শুক্র দুটি ক্ষেত্র একসঙ্গে অশুভ থাকে, এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পোকরাজ আর শুক্রের ডায়মন্ড একসঙ্গে পরিধান করা যাবে না। তাহলে সুখী দাম্পত্য জীবন পাওয়ার জন্য আমরা ডায়মন্ড এবং পোকরাজ পরিধান করব, সেই দাম্পত্য জীবনে আরও 10 গুণ অশান্তির মাত্রা বাড়িয়ে দিয়ে বিচ্ছেদে রূপান্তরিত হবে, মামলা মোকদ্দমায় গ্রেপ্তার হবেন, জেল খাটবেন, ফাঁসি হবে, জরিমানা হবে, এগুলো কিন্তু অহরহ ঘটতে থাকবে। এমনকি নেশা, মদ্য, জুয়ায় আকৃষ্ট হবেন, অসৎ পথে উপার্জন করতে যাবেন, বারবনিতা, বেশ্যা সংসর্গে যাবেন। এক্ষেত্রে কিন্তু এই দুটি গ্রহের প্রতিকার একসঙ্গে কখনোই চলবে না। তো সেক্ষেত্রে বৃহস্পতির পোকরাজ, যদি বৃহস্পতি আর শুক্র একসঙ্গে যদি খারাপ থাকে, তাহলে সাদা পোকরাজ অথবা ইয়েলো ডায়মন্ড, এই দুটির একটিকে বেছে নিতে হবে। ইয়েলো ডায়মন্ড শুক্র এবং বৃহস্পতির কাজ করবে, আর সাদা পোকরাজ বৃহস্পতি এবং শুক্রের কাজ করবে। তো এভাবে যদি ধারণ করতে পারি, আর এই বিবাহ রেখার ত্রুটি বিচ্যুতির জন্য বুধের পান্না এবং হৃদয় রেখার ত্রুটি বিচ্যুতির জন্য পান্না, এ যদি ধারণ করতে পারি, তাহলে
বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনের যে সুখ শান্তি বিনষ্ট হচ্ছে, আমরা যে দ্বিতীয় বিবাহ করছি সেখানেও সুখ নেই, তৃতীয় বিবাহ করছি সেখানেও সুখ শান্তি নেই, এমনকি সন্তান সন্ততিরা তাদের পিতৃমাতৃ পরিচয় থেকে বঞ্চিত হচ্ছে, এর হাত থেকে আমরা পরিত্রাণ পাব। আর যখনই পরিত্রাণ পাবো তখনই সংসার সুখের হবে। আমরা যে বলি যে সংসার সুখের হয় রমণীর গুণে, শুধু রমণীর গুণে নয়, রমণেরও কিন্তু গুণ থাকার দরকার, তাকেও ত্রুটিমুক্ত থাকার দরকার। ত্রুটিযুক্ত থাকলে কিন্তু কোনো ক্রমেই চলবে না। আবার অনেকে কিন্তু চিন্তা করি যে সংসার সুখের হবে স্বামীর টাকায়, স্বামীর যদি প্রচুর টাকা থাকে তো সংসার সুখের হবে, তো এটা কিন্তু নয়। অনেক হাই সোসাইটিতে আমি আমার 21 বছরের জ্যোতিষচর্চা জগতে দেখেছি যে এক বাবার একমাত্র মেয়ে, কম করে 2-4-500 কোটি টাকার মালিক, সেই মেয়ের বিবাহ হয়েছে 4 মাসের মধ্যে বিবাহ ভেঙে গিয়েছে। অর্থাৎ স্বামী কিন্তু সেখানে এই মেয়েকে বিবাহ করার কারণে 500 কোটি টাকার মালিক হলো, কিন্তু সে 500 কোটি টাকার নিকুচি করো, সে 500 কোটি টাকা ত্যাগ করে, স্ত্রীকে ত্যাগ করে বরং দূরে চলে গেছে। এমন জীবনে যদি উদাহরণ আনা হয়, 500 কোটি না হয়ে 100 কোটি বা 50 কোটি, 10 কোটি, 20 কোটি বা কোটিপতি হওয়া, বিবাহের মাধ্যমে কোটিপতি হওয়া, এমন সুযোগের বা এমন বিচ্ছেদ ঘটেছে, এমন তথ্য বা এমন লোক অনেক জীবনে আমার কাছে আসছে। তো তাদের হাত যদি দেখা হয় বা দেখেছি, তো দেখা গেছে হয় বৃহস্পতির ক্ষেত্র এই অশুভ চিহ্ন থাকবে, নচেত বিবাহ রেখায় অশুভ থাকবে, নচেত হৃদয় রেখায় অশুভ চিহ্ন থাকবে, অথবা শুক্রের ক্ষেত্রে অশুভ চিহ্ন থাকবেই। তবেই না কিন্তু দাম্পত্য জীবনেও শান্তি হবে। আর এই 4টি ক্ষেত্র বা রেখা বা 5টি রেখা যদি ত্রুটি মুক্ত থাকে তাহলে অবশ্যই দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। আপনাদের সন্তান সন্ততিরা জগতের বুকে মাথা তুলে দাঁড়াবে, এমনকি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সবাইকে নিয়ে মৌজ মস্তিতে লাইফ লিড করবেন, অমর স্মৃতি স্থাপন করবেন। তাজমহল রচনা না করলেও বা তাজমহল নির্মাণ না করলেও অন্তত প্রেমের তাজমহল রচিত হবে, যা আপনাদের দেখে, আপনাদের পথ অনুসরণ করে আরও অপরেও সুখী জীবন খুঁজে পাওয়ার পথ খুঁজে পাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃতপক্ষে যারা দাম্পত্য জীবনে অসুখী জীবনযাপন করছেন, এই প্রতিকার ধারণ করে যদি জীবনের সুখ ফিরে পান বা অশান্তিময় দাম্পত্য জীবনের অশান্তি দূরীভূত হয়ে সুখী জীবন যাপন করতে সক্ষম হয়ে থাকেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, সবার দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।